আর এটা এটা হলো দেশি চিংড়ি, যেটা বিলের। দেশি চিংড়ি বিলেরটাই? হ্যাঁ, বিলের চিংড়িটা 150 টাকা। এটা গরু লাল বোনা। গরুর লাল। এটা দেশীয় ট্যাংরা মাছ, বিলের যেই ছোট ট্যাংরা মাছ। এটা কচু শাক পাবদা। এটা পাবদা মাছ 3 পিস থাকবে, বড় সাইজের লইট্টা শুটকি বোনা। হ্যাঁ, এটা চলে ভেন্ডি ভাজি। ঢেঁড়স বা হ্যাঁ, গলদা চিংড়ি। এটা বিলের হবে গলদা চিংড়িটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সোলাইমান। ওয়েলকাম টু মাই চ্যানেল জেনুইন শেয়ার। ভিউয়ার্স, আমি আজকে আছি মিরপুর 11 নম্বর সেকশনে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মেহমান বাড়ি। ভিউয়ার্স, আজকে আমরা মেহমান বাড়িতে লাঞ্চ করব। তাদের বেশ কিছু সুস্বাদু লাঞ্চ আইটেম আছে। এই লাঞ্চ আইটেমগুলো আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দিব। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আজকের মেনু এটা মুরগির জাল ফ্রাই, ব্রয়লারের জাল ফ্রাই। এটা 100 টাকা, 3 পিস থাকবে, বড় সাইজের 3 পিস থাকবে। আর এটা হলো দেশি চিংড়ি, যেটা বিলের চিংড়িটা 150 টাকা। তো বড় চিংড়ি মনে হয়। জি, এটা হলো গলদা চিংড়ি। এটা কত? 150 টাকা। 5 থেকে 6 পিস থাকবে। গরুর লাল বোনা 5 থেকে 6 পিস থাকবে, 200 টাকা। এটা কি সলিড মাংস থাকবে না হাড্ডি সহ? না, হাড় চর্বি সহ। এটা কি দেশি মুরগি? এটা সোনালী রোস্ট 120 টাকা পার পিস। বোনা খিচুড়ি, শুধু খিচুড়ি 50 টাকা প্লেট। এটা দেশীয় ট্যাংরা মাছ, বিলের যেই ছোট ট্যাংরা মাছ বাটি 150 টাকা। কচু শাক খাওয়াই যায় না। হ্যাঁ, কচু শাক 150 টাকা বাটি। সেটা পাবদা। এটা পাবদা মাছ 3 পিস থাকবে, বড় সাইজের পাবদা 150 টাকা 3 পিস। করলা ভাজি বাটি 30 টাকা। এটা লইট্টা শুটকি বোনা 40 টাকা প্রাইস। ভেন্ডি ভাজি 30 টাকা বাটি। টেপা শুটকি দিয়ে বেগুন বাটি 50 টাকা। এটা লাউ সবজি, মাছ দিয়ে রান্না করা হয়। লাউ সবজিটা 40 টাকা। রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়। পুঁই শাকটা 40 টাকা বাটি। দেশীয় বাইম মাছ 150 টাকা। 200 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত ইলিশ পাবে ভাজাটা। আর তেলাপিয়া এটা 150 টাকা থেকে শুরু করে 250 টাকার ভিতরে। হ্যাঁ, বিলের যতগুলা মাছ আছে আপনার ছোট মাছগুলা, এটা 150 টাকা। এটা আমরা গাজীপুরের বালাই বিলের যেই বিল, যে গাজীপুরের যে ভাইরাল, আমরা ওইখান থেকে দেশীয় মাছগুলা সংগ্রহ করি। মিরপুরের মেহমান বাড়ি রেস্টুরেন্টে আপনি এই যে দেশি বিলের মাছের বিভিন্ন ফ্রাই এখানে পাবেন। আমরা প্রথমে শুরু করি এই কচু দিয়ে। বিসমিল্লাহ। কচুর মধ্যে হালকা শুটকি দেওয়া আছে, খুবই মজাদার। কচু ভর্তাতে মশলার সুগন্ধ পাচ্ছি। আমি এখন একটু ঢেঁড়স নেই। ঢেঁড়সের টেস্টটা ভালোই। ঢেঁড়স মোটামুটি অ্যাভারেজ টেস্ট। আমি এখন এই শুটকিটা ট্রাই করব। শুটকিটা দেখেন, রসুনের কোয়া দেখা যাচ্ছে। বেশ ভালো তেল ইউজ করা হয়েছে এখানে। শুটকি খাওয়ার সময় একটু সাবধানে খেতে হবে, কারণ শুটকির মধ্যে কাঁটা আছে। শুটকিটা চমৎকার। লইট্টা শুটকিটা অসাধারণ, মনে হচ্ছে যেন আচারের টেস্ট পাচ্ছি। ভিউয়ার্স, এখন আমি চিংড়ি কারি এটা ট্রাই করব। ভিউয়ার্স, 150 টাকার এই চিংড়ি প্রচুর দিয়েছে, প্রচুর। চিংড়িটাও খুবই টেস্টি। আমরা বাসায় যে চিংড়ি ভুনা খাই না, অনেকটা সেরকম এটা। চিংড়ি ভুনাতে ছোট বড় চিংড়ি মিক্স করা আছে। এটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ, আর এগুলো একবারে গুঁড়া। তেল মশলা একদম পরিমাণ মতো। ভিউয়ার্স, এখন আমরা নিব গরুর লাল ভুনাটা। ওয়াও, এটা চর্বি পাইছি। ভিউয়ার্স, গরুর লাল ভুনাটা এভারেজ, কিন্তু এর আগে আমি যে দুইটা খেলাম, মাছ কচু ভর্তা, এগুলো অসাধারণ ছিল। ভিউয়ার্স, গরুর মাংস 200 টাকার এই হাফ বাটি এভারেজ টেস্ট। তবে চিংড়ি, তারপরে লইট্টা শুটকি, এই দুইটা অসাধারণ। এর সাথে আপনার যদি এই কচু ভর্তা, এটাও অসাধারণ টেস্ট। ভিউয়ার্স, আমি ভাতগুলো শুধুমাত্র চিংড়ি ভুনা এবং শুটকির যে কারি, এটা দিয়ে শেষ করেছি। ভিউয়ার্স, মিরপুর 11 নম্বরের মেহমান বাড়ির আজকের লাঞ্চের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।